যে ব্যক্তি খেয়ানত করে না তাকে মাতব্বর বানাবো, তাকে নেতা বানাবো, তাতে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আপনি তো পারবেন না। যিনি সমাজ পরিচালনা করেন এমন লোককে সমাজের দায়িত্ব দিব যেই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না তাকে সমাজের মাতব্বর বানাবো না, নেতা বানাবো না। আচ্ছা, সমাজের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে এমন লোককে যদি মাতব্বর বানানো না যায়, পুরা দেশকে পরিচালনা করবে, সে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে তাকে কি দেশের দায়িত্ব দেওয়া যায়? এত আস্তে কেন দেওয়া যায়? এই জন্য আমাদের চিন্তা ফিকির করে এমন একজনকে আমরা দেশ পরিচালনার দায়িত্বে দেখতে চাই যে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। ঠিক কিনা একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের বিবেক খাটাইয়া ইনসাফওয়ালা লোককে সমর্থন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী ও মুসলিমে বর্ণিত ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। যে আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন আর 3টি কাজ করার জন্য নিষেধ করেছেন। তাহলে 3 3 কত? 6। এই আয়াত এত গুরুত্বপূর্ণ যে আয়াত যখন নাজিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কাফের অবস্থা উপস্থিত ছিলেন নবীজির সামনে। আমরা সকলে জানি নবীজির উপর যখন ওহী অবতীর্ণ হইত তখন নবীজির হালত পরিবর্তন হয়ে যেত, কারণ ওহী একটি ভারী জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক জমিনে যদি থাকতেন তখন তিনি ঘামিয়ে যেতেন, ঘর্মাক্ত হয়ে পড়তেন। ওটার উপর যখন তিনি আরোহণ অবস্থা থাকতেন ওহির ভারে সে ওট আর দাঁড়িয়ে থাকতে পারত না, বসে যেত, এত ভারী। তো উসমান ইবনে মাযউন তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কাফের ছিলেন। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো। এই আয়াতটা উসমান ইবনে মাযউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে একটু আগের অবস্থা আর এখনের অবস্থা তো এক না, আপনি স্বাভাবিক অবস্থার পরিবর্তন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপর একটি আয়াত নাজিল করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত ওনার উপর নাজিল হয়েছে আয়াতটা তেলাওয়াত করলেন। সাথে সাথে উসমান ইবনে মাযউন চিন্তা করলেন একটি আয়াতের মধ্যে সুন্দর 3টি নির্দেশ আছে আর 3টি নিষেধ আছে, 3টি আদেশ আর 3টি নিষেধ। এটা কোনো মানব রচিত বিধান নয়, এই কালামটাও কোনো মানুষের কালাম হতে পারে না, মানুষের বাক্য হতে পারে না, নিশ্চয়ই মহান রবের বাক্য। সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। উসমান ইবনে মাযউনের ঘটনার পর 70 জন লোককে কোন এক গোত্রের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছিল।
তখন আল্লাহর রাসূল এই সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। 70 জন একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আয়াতটার গুরুত্ব আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন বিল আদলি, ইনসাফের। কিসের নির্দেশ দেন? ইনসাফ করার নির্দেশ দেন। ওয়াল ইহসান, সদাচরণের নির্দেশ দেন। ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। কয়টা জিনিসের নির্দেশ? 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার। 1 নাম্বার কি? 2 নাম্বার ইহসান অর্থ কি? সদাচরণ। 3 নাম্বার আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ। এই 3টা নিষেধ, আদেশ। এখন 3টা নিষেধ কি? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, অসৎ কাজ থেকে, ওয়াল বাগই, জুলুম করা থেকে। আগের 3টার আদেশ, পরের 3টার কি? নিষেধ। ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যাতে করে তোমরা স্মরণ রাখতে পারো। সুবহানাল্লাহ। এই একটি আয়াতের উপর কোনো মুমিন মুসলমান যদি আমল করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের সফলতা দান করবেন। এই শুধু একটি আয়াত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের মর্ম উপলব্ধি করে তিনি হুকুম দিয়েছেন, খতিব সাহেবরা যেন জুমার খুতবা এই আয়াতটা তেলাওয়াত করে। সেই থেকে এই পর্যন্ত প্রত্যেক খতিব সাহেব দেখবেন দ্বিতীয় খুতবায় এই আয়াতটা তেলাওয়াত করে কিনা বলেন? আপনার মনে শোনেন না আয়াতটা? দ্বিতীয় খুতবা পড়ি না এটা? শুধু আমি না, সব খতিবে পড়ে। এটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে একটি আয়াত এত গুরুত্বপূর্ণ যে আয়াতটা যদি কেউ মেনে চলে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি সে পাবেই। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ দিলেন, তোমরা ইনসাফ করো, আদল করো, আদল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম নির্দেশের উপর এত বেশি আমল করেছেন যে বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিহাদ করবেন, যে সাহাবীরা জিহাদ করবেন, তাদের সব বন্দী করছিলেন, কাতার সোজা করছিলেন, কাতার। তো একজন সাহাবী কাতার থেকে একটু সামনে গিয়েছিলেন। তো আল্লাহ রাসূল হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে হালকা একটু গুঁতো দিয়ে, পেটের উপর গুঁতো দিয়ে বলে যে তুমি একটু পিছিয়ে যাও, কাতার যেন সোজা হয়। বলেন তো আল্লাহ রাসূল কি তাকে প্রহার করছে? ব্যথা পাইছে? তা আমরা বলে হাত দিয়ে অনেক সময় ধাক্কা দিয়ে বলে যে সোজা হন ভাই। এখন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাইছি। আমি কি পাইছি? ঘটনাক্রমে ওই সাহাবীর গায়ে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাসূলের নিজের গায়ের জামা মোবারক খুলে ফেললেন এবং বললেন, আমি তোমাকে যেই পরিমাণে গুঁতো দিয়েছি
যেই পরিমাণ তুমি ব্যথা পেয়েছ, তুমিও আমাকে গুরুত্ব দিয়ে সেই পরিমাণ ব্যথা দাও। আমি আল্লাহর দরবারে জালেম হইয়া ইনসাফ না করিয়া উপস্থিত হতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। আমি তোমাকে প্রহার করব, এর দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এজন্য আমি জালেম হব, জালেম হয়ে আল্লাহর দরবারে আমি যেতে চাই না। তুমি প্রতিশোধ নাও। কিতাবের মধ্যে আছে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে জড়িয়ে ধরলেন। সাহাবীর গায়ে কোনো জামা নাই, নবীজির গায়ে কোনো জামা নাই। নবীজির পেটের সাথে ওই সাহাবীর পেট লাগাইয়া, নবীজির দেহের সাথে সাহাবীর দেহটা সরাসরি লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আদনা সাহাবী হইয়া আপনার থেকে প্রতিশোধ নেব, এটা হইতেই পারে না। তাহলে তুমি এমন করলা কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বাহানা ধরলাম যাতে করে আমার শরীরটা সরাসরি আপনার শরীর মুবারকের সাথে স্পর্শ হয়। নবীজি প্রশ্ন করলেন, কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করান, তাহলে আপনার এই দেহ মোবারকের সাথে আমার এই নাপাক শরীরটা যে তুলে গেছে, এর উসিলায় মহান আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। এটা তো একটা ওয়াকিয়া। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল দো জাহানের বাদশা হইয়া সবার সামনে কিভাবে নিজের জামা মোবারক খুললেন। তাহলে নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, অথচ নবীজি যদি ইচ্ছে করতেন সাহাবীর কথার দিকে কোনো পরোয়া না করিয়া উনি ওনার কাজ করতে পারতেন, বরং অন্য সাহাবীরা তাকে শাস্তিও দিত এই বেয়াদবি করার কারণে। আজ আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠা না হওয়ার কারণে প্রকৃত দোষী যারা তারা ছাড় পেয়ে যায়, আর যারা নিরপরাধ মানুষ অনেক সময় তাদেরকে দোষারোপ করিয়া জেলে বন্দী করে রাখা হয়। ঠিক কিনা জোরে বলেন? এটা কি প্রতিষ্ঠা হয় নাই? ইনসাফ প্রতিষ্ঠা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমরা সাওয়ারির মাধ্যমে মাঠে চলে যাও। কিন্তু ঘোড়ার সংখ্যা কম ছিল, উটের সংখ্যা কম ছিল, সাওয়ারির সংখ্যা কম ছিল। আল্লাহর নবী নির্দেশ দিলেন, এক একটা সাওয়ারিতে 3 জন করে আরোহণ করবে। কয়জন করে আরোহণ করবে? এই নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাওয়ারিতে যাবেন, ওই সাওয়ারির উপরও কি 3 জন আরোহণ করা কি জরুরি? কি বলেন? উনি তো সাধারণ লোক না, উনি তো বাদশাহ, উনি তো রাজা দুনিয়া এবং আখিরাতের। ইনসাফ তিনি কিভাবে প্রতিষ্ঠা করছেন? আল্লাহ রাসূল বললেন, আমি নির্দেশ দিয়েছি প্রতিটি সাওয়ারিতে যেন 3 জন আরোহণ করে। সুতরাং আমি যে সাওয়ারিতে আরোহণ করব, আমি এককভাবে না, বরং আমার সাথে আরো 2 জন সাওয়ার হইতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা তো শুধু শুনলাম আর সুবহানাল্লাহ বলে দিলাম। আমি আপনি ওই পদে যাই, তখন দেখবো যে আমি এক গাড়িতে উঠবো, আমার সামনে অনেকগুলা গাড়ি, পিছনে অনেকগুলা গাড়ি, আমি কোন গাড়িতে আছে এটা যেন জনগণ বুঝতে না পারে। অনেক সময় দেখা যায় আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত জ্যাম সিগন্যাল, কিরে বিয়ে যাইতেছে। এরকম হয় কি হয় না? মানুষের কষ্ট হয় কি হয় না বলেন? আমরা এমন ভাবে দেশ পরিচালনা করি যে জনগণ পাইলেই আমাদেরকে শেষ করবে, এই ভয় আমাদের অন্তরে আছে। এই জন্যই তো আমাদের এত সিকিউরিটি প্রয়োজন হয়। ঠিক কিনা জোরে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে সাওয়ারিতে আরোহণ করব, এককভাবে আরোহণ করব না, বরং আমার সাথে 3 জন থাকবে, অর্থাৎ আমি সহ 3 জন থাকবো।
আল্লাহ রসুল যে সাওয়ারিতে আরোহণ করলেন, ওই সাওয়ারিতে হযরত আলীও ছিলেন, আরো একজন সাহাবী ছিলেন। হযরত আলী আরো একজন সাহাবী এবং নবী, তাহলে কয়জন হলো? 3 জন হলো। তো নবীজি নিয়ম করে দিলেন যে 2 মাইল 2 মাইল এটা নিয়ম করতে হবে। আমরা যে সাওয়ারিতে আরোহণ করেছি অন্যান্য সাওয়ারি থেকে আমাদের সাওয়ারিটা দুর্বল, সুতরাং একসাথে 3 জন উঠা যাবে না, একসাথে 2 জন উঠা যাবে। তাহলে একজন কি করবে? একজন লাগাম ধরে সামনে থেকে লাগাম ধরে ধরে টানবে। দেখেন অন্যান্য সাহাবীরা যে সাওয়ারিতে আরোহণ করেছে সবল ছিল, ওনারা 3 জন আরোহণ করেছে। আল্লাহর নবী যে সাওয়ারিতে আরোহণ করবেন এটা অন্যান্য সাওয়ারি থেকে সবল না দুর্বল? এটা আরেকটা দেখেন ইনসাফ, মানে কতটুকু ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর নবী, নিজের জন্য দুর্বলটা রেখেছেন। নবীজি বললেন যে একসাথে 3 জন উঠা যাবে না, সর্বোচ্চ 2 জন উঠা যাবে। তাহলে একজন প্রত্যেকেই 2 মাইল 2 মাইল করে লাগাম ধরে ধরে টানবে। 2 জন সাওয়ারিতে থাকবে, আরেকজন লাগাম ধরে টানবে 2 মাইল, এরপর আরেকজন লাগাম ধরে টানবে 2 মাইল, প্রথম জন সাওয়ারিতে আরোহণ করবে। এইভাবে চলতেছে চলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে আসলো যে আল্লাহ নবীজি নিচে নামবেন আর লাগাম ধরে টানবেন, আর 2 জন সাহাবী সাওয়ারির উপর আরোহণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন আসলো, সাহাবী নবীজির হাতে লাগাম দেয় না। নবীজি বললেন, সাহাবী আমার হাতে লাগাম দিয়ে দাও। তোমরা 2 জন যেমনি ভাবে দুমাল করে লাগাম ধরে টেনেছ, আমি নবীও দুমাল ধরে এভাবে লাগাম ধরে টানবো। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 জাহানের বাদশাহ, আপনি যদি বলেন আমরা প্রত্যেক সাহাবী নিজের জানটুকু দিতেও একটু দ্বিধাবোধ করব না, সেই জায়গার মধ্যে থেকে বুঝি আমি আর এই সাহাবী সাওয়ারের উপর আরোহণ করব, আর আপনি নবী বুঝি জমিনের উপর পায়ে হাঁটবেন, এটা হইতেই পারে না। আল্লাহ নবী বলেন, আলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি যদি এই আমলটুকু না করি আমি ইনসাফগার হতে পারবো না, আমি আল্লাহর দরবারে জালেম হয়ে উপস্থিত হতে পারবো না। সুতরাং তুমি আমাকে এই আমলটুকু করিয়া আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলেন। এই হলো ইনসাফের প্রয়োজন। এই শুধু একটা আমল যদি আমরা করি প্রত্যেকেই, তাহলে বলেন মারামারি, কাটাকাটি, হানাহানি, ডাকাতি, চুরি, চিন্তা এগুলা থাকবে না চলে যাবে? আর জোরে বলেন, থাকবে না চলে যাবে? ইনসাফ। আজকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুর মধ্যে ইনসাফ উপস্থিত না থাকার কারণে শুধু স্বজনপ্রীতি আর স্বজনপ্রীতি, অন্যায়, অবিচার, জুলুম কম হয় না বেশি হয়? বলে আমরা সবাই জানি যে কুরাইশের এক মহিলা চুরি করেছিল, ইসলামের চুরির বিধানকে হাত কেটে দেওয়া। ইসলামের চুরির বিধান কি বলেন? হাত কেটে দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কুরাইশি এক মহিলা চুরি করেছে, আল্লাহ রাসূল বিচার করবেন। এখন বিচার তো সহজ, হাত কেটে দেওয়া। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কুরাইশি মহিলার হাত কর্তন করা হবে, এটা তো একটা বংশের জন্য অপমান। নবীজির কাছে সুপারিশ করতে হবে যে এই মহিলা কুরাইশি মহিলা, হয়তো আল্লাহর নবী মাফ করে দিবেন। সাহাবায়ে কেরামের ধারণা, কারণ ইসলাম তখন তো সবেমাত্র শুরু হয়েছে, ইসলামের সূচনা কাল। ওনাদের জমানা ঘটনা না ঘটলে আমরা তো বিধান জানতাম না, সাহাবায়ে কেরাম জানতেন না। এতটুকু জানতে যে হাত কর্তন করা হবে, বিশেষ কোনো ছাড় আছে কিনা এই বিষয়ে ওনারা তো জানতেন না। বিচারক তো ইচ্ছে করলে, দেশের মেন যিনি ইচ্ছা করলে তো সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে। তো আল্লাহর নবীর কাছে যদি এই খবরটা যায় যে এই নারী মহিলাটা
কোরাইশি নারী, কোরাইশি মহিলা, হয়তো নবীজি মাফত করতে পারেন। এখন নবীজির কাছে সুপারিশটা করবে কে? কারো সাহস হয় না। সুবহানাল্লাহ বলেন। এই যে সাহস না হওয়াটা নবীজি ইনসাফগার হওয়ার প্রমাণ। আমাদের দেশে তো মাশাআল্লাহ সবার সাহস হয়ে যায় সুপারিশ করার, কারণ সুপারিশ করলেই তো টাকা পাওয়া যায়। যাকে সুপারিশ করা হয় সেও টাকা পায়, যে সুপারিশ করে সেও টাকা পায়। বরং যিনি বিচার করবেন উনি আরো অপেক্ষা থাকে কখন সুপারিশ আসবে, সুপারিশ সাথে সুপারিও কখন কখন আমি পাবো, এই অপেক্ষা থাকে কি থাকে না বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ সুপারিশ করে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এখন কার মাধ্যমে নবীজির কানে খবরটা পৌঁছাবো। ইয়া রাসূলুল্লাহ, যার হাত কর্তন করতে যাচ্ছেন এই নারী কিন্তু কুরাইশ বংশের নারী। কেউ সাহস করে না, কেউ সাহস করে না। হঠাৎ করে সবার মাথায় আসলো, চিন্তা আসলো, আল্লাহর নবীর একজন নাতি আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র ছিলেন। যায়েদের পুত্র হযরত ওসামা ইবনে যায়েদ। পালক পুত্রের ঘরের সন্তান যদি হয় তাহলে ওসামা হবে নবীজির নাতি। ওসামা ইবনে যায়েদকে সাহাবায়ে কেরাম পাঠালেন, তুমি একটু তোমার নানার কানে কানে গিয়া বলে দাও, তোমার নানাকে বলে দাও এই মহিলা কিন্তু কুরাইশ বংশের। ওসামা ইবনে যায়েদ ছোট্ট, নানার কানে কানে বললেন, নানা যেই মহিলার বিচার বসেছে মহিলা কিন্তু কুরাইশ বংশের। এই কথা বলার সাথে সাথে নবীজির চোখগুলা লাল হয়ে গেল, নবীজি রাগ হয়ে গেলেন একদম। বললেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, নবীজি উদ্দেশ্য বোঝে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা কি মনে করেছো আমার বংশের নারী এই জন্য আমি নবী শাস্তি মওকুফ করব? না না, আজকে এই কাজটা যদি আমার কলিজার টুকরা ফাতেমাও করত, আমি সকলের সামনে ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। তাহলে স্বজন প্রীতি নবীজি করেছেন, আর একটু জোরবান করেছেন। ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ইনসাফের সাথে বিচার করার নির্দেশ দেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে ইনসাফের সাথে তুমি যেন নিজেকে নিজে পরিচালনা করতে পারো সেই নির্দেশ দেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার পরিবারকে ইনসাফের সাথে পরিচালনার নির্দেশ দেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সমাজকে ইনসাফের সাথে পরিচালনার নির্দেশ দেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার রাষ্ট্রকে ইনসাফের সাথে পরিচালনার নির্দেশ দেন। আল্লাহু আকবার বলেন। এটা সব ক্ষেত্রে যাবে, আমার থেকে শুরু হবে, আমার থেকে শুরু হবে, আমার পরিবার, আমার সমাজ, আমার থানা, আমার জেলা, আমার রাষ্ট্র। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইনসাফগার শাসক জঙ্গলে গিয়েছে কাঠ কাটার জন্য। কি কাটার জন্য গেছে? এই শাসকটা কেমন শাসক? ইনসাফওয়ালা, ন্যায় বিচার করে সে। এই শাসকটা একজন রাজা, ভালো। আর আব্দুল ইবনে আব্বাসের পরিচয় আপনাদের সামনে তুলে ধরে কোনো প্রয়োজন মনে করছি না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, যেই সাহাবীর এলেম সমস্ত সাহাবী থেকে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। কত বছর? 13 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 17 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনার জন্য একটা কমিটি গঠন করেছিলেন, যার পরিভাষায় বর্তমানে আমরা সংসদ সদস্য বলি না? তিনি একজন সংসদ সদস্য ছিলেন মাত্র কত বছর বয়সে? 17 বছর বয়স। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত ছিল? মাত্র 13 বছর। আল্লাহ তাআলা তাকে এত ইলম দিয়েছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনি ওনার বাবা সহ একবার গেলেন।
তো ওনার বাবাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা, রসুলের চাচা আব্বাস, এই আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আব্দুল ইবনে আব্বাস। তাহলে আব্দুল্লাহ তিনি বাবার সাথে গেলেন, অর্থাৎ আব্বাসের সাথে রসুল দরবারে গেলেন। রসুলের দরবারে যাওয়ার পর হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথে যিনি বসে আছেন ইনি কে? দেখেন সেখানে আল্লাহর নবী আছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আছেন, আর আব্বাসের ছেলে আব্দুল্লাহ আছেন। হঠাৎ তিনি প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথে যিনি আছেন ইনি কে? আসলে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না। তিনি প্রশ্ন করলেন, যিনি আছেন ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আব্দুল ইবনে আব্বাস, তুমি কি দেখছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখছি আপনার সাথে একজন বসে আছেন, ইনি কে? আল্লাহর রাসূল বলেন, ইনি তো মানুষ নন, উনি একজন ফেরেশতা। তাফসীর কিতাবের মধ্যে আছে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী শুধু ফেরেশতাকে দেখেছেন, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের ইন্তেকালের সময় ওনার বয়স কত? তাহলে ধরেন 13 বছর বয়সে দেখছেন, বা আরো আগেই তো অবশ্যই হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চর্মচক্ষু দিয়েছেন, এই চর্মচক্ষু দ্বারা ফেরেশতাকে দেখা সম্ভব নয়, জিনকে দেখাও সম্ভব নয়। কি বললাম? আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দান করেছেন, এই চোখ দ্বারা ফেরেশতাকে কেউ দেখতে পারবে না, জিনকেও কেউ আসল আকৃতিতে দেখতে পারবে না, এটা সম্ভব না। চোখ নষ্ট হয়ে যাবে, এটা সম্ভবই না। এই জন্য কোনো মানুষ যদি বলে আমি জিনকে সরাসরি আসল আকৃতিতে দেখেছি, সে মিথ্যু। কারণ জিনকে আপনি সরাসরি দেখতে পারবেন না, আসল আকৃতিতে দেখতে পারবেন না। জিন যদি সাপের সুরত ধরে, আপনি জিনকে সাপের সুরতে আপনি দেখতে পারবেন। জিন যদি সিংহের সুরত ধরে, আপনি জিনকে সিংহের সুরতে দেখতে পারবেন। জিন যদি কুকুরের সুরত ধরে, আপনি জিনকে কুকুরের সুরতে দেখতে পারবেন, কিন্তু সরাসরি আপনি জিনকে দেখতে পারবেন না। ঠিক তদ্রুপভাবে কোন বনি আদম ফেরেশতাকেও দেখতে পারবে না, কারণ এগুলো জিন এবং ফেরেশতা ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি দান করেছেন, তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ফেরেশতা দেখে ফেলেছেন, নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোন মানুষের পক্ষে ফেরেশতা দেখা সম্ভব নয়, কিন্তু তোমাকে আল্লাহ এত বেশি ইলম দান করেছেন, এত বেশি ইলম দান করেছেন। ইলম হচ্ছেন আমার মাওলার গুণ, কারণ আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম বেশি দান করেছেন, ইলমের গুণের কারণে তুমি ফেরেশতা দেখে ফেলেছো। কিন্তু যেই চোখ দিয়া তুমি ফেরেশতাকে দেখে ফেলেছো, এই চোখটা হচ্ছে চর্মচক্ষু, আর চর্মচক্ষু দ্বারা ফেরেশতাকেও দেখা যায় না, জিনকেও দেখা যায় না। তুমি যেহেতু ফেরেশতা দেখে ফেলেছো, তোমার চোখটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক কিছুদিন পর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চোখ কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ তাআলা নিয়ে গেলেন? উত্তর, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নবীজির যে ইলমগুলো, ওই ইলমগুলো থেকে সবচেয়ে বেশি ইলম অর্জন করার তৌফিক দান করেছিলেন। এখন যদি ওই চক্ষু দ্বারা দুনিয়ার অনেক কিছু দেখে, তাহলে ইলমের উপর একটা পর্দা পড়ে যেতে পারে। সেই জন্য মহান আল্লাহ তাআলা তার চোখটা অন্ধ করে দিয়েছেন, আর কিছু যেন না দেখে। পরবর্তীতে যে সমস্ত সাহাবারা আসবেন, আব্দুল ইবনে আব্বাসকে দেখবে আর ভাববে, হায় রে, এই চোখ দ্বারা তো নবীজিকে দেখেছিলেন। আর তখন আব্দুল ইবনে আব্বাস মুখ দ্বারা কথা বলবে, আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি, আর সাহাবায়ে কেরাম সেভাবে আমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান নামক একটা কিতাবে এনেছেন। আব্দুল ইবনে আব্বাস বলেন যে একজন ইনসাফওয়ালা বাদশা,
ন্যায় বিচার তিনি করেন। এমন একজন রাজা জঙ্গলে গিয়েছে কাঠ কাটার জন্য। কাঠ কাটতে কাটতে রাত হয়ে যায়। তখন সে এক কাঠুরিয়ার ঘরে মেহমান হয়। কার ঘরে মেহমান হয়? কাঠুরিয়ার ঘরে। ভাই আমি আপনার এখানে থাকতে চাই, ঠিক আছে থাকেন। নিজে পরিচয় দেয় না যে আমি বাদশাহ, আমি রাজা, পরিচয় দেয় নাই। কাঠুরিয়াও জিজ্ঞেস করে নাই। তো মেহমানদারি করার জন্য ওই কাঠুরিয়ার একটা গাভী ছিল, তিনি দুধ দহন করতেছে। একটা গাভী 30টা গাভীর দুধ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 30টা। বাদশা চিন্তা করলো, আরে গাভী তো একটা, দুধ দিয়েছে 30টার দুধ, এটা তো আজীব। ঠিক আছে, এই গাভীটা আমার দরকার, কিছুদিন পর এসে আমি গাভীটা নিয়ে যাব। এই দেখেন, গাভীটা নিয়ে যাব মাত্র নিয়ত করেছে সে পরদিন চলে গেল। চলে যাওয়ার পর কিছুদিন পর আবার আসছে যে আজকে গাভীটা নিয়ে যাব। প্রথম দিন কিন্তু বলে নাই যে আমি রাজা, আমি বাদশাহ, গাভীটা আমার লাগবে। কারণ একটু হলো তো মেহমানদারি করেছে। কিভাবে চোখ ফেরায়, আমাদের সমাজে যদি অনেক লোক আছে এর সাথে সাথে খাইয়ে আপনাকে গালি দিবে, এমন লোক আছে নাকি নাই? বিশেষ করে নির্বাচনের সময় একটা লোক কয় দলে চা খাইতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মাত্র চা খাইয়া, যে চা খাওয়াইছে, যে চা পান করিয়েছে তার গুণগান গাইবে, তার মিছিলে যাবে। পরের দিন আরেকজনে খাওয়াবে, তার মিছিলে যাবে। কি রে, এটা কি? কিন্তু রাজা থেকে ইনসাফ, ওখানে একটা ইনসাফ করেছে যে আজকে আমাকে আপ্যায়ন করেছে, আজকে যদি আমি গাভীটা চাই এটা তো ইনসাফ হয় না। উনি চলে গেলেন, পরবর্তীতে নিয়ে যাবেন, নিয়ত করেছে। শুধু একজন বাদশাহ নিয়ত করেছে আমি তার গাভীটা নিয়ে যাব। বলেন, গাভীটা নিয়ে যাব, যদি সে নিয়ে যায় এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? সবাই বলে ইনসাফ হবে না জুলুম হবে? জুলুম হবে। কিছুদিন পর বাদশাহ আবার আসলো কাঠুরিয়ার ঘরে। কাঠুরিয়ার ঘরে এসে বলল আমি আবার মেহমান হতে চাই তোমার ঘরে। ঠিক আছে, আপনি থাকেন। আগের বারের মতো এখন আবার দুধ দহন করতেছে। যখন দুধ দহন করে এত অল্প পরিমাণ দুধ আসলো, একটা গাভী থেকেও আরো বেশি পরিমাণে আসে। আগে কয়টা গাভীর আসছিল আর এখন একটারও না। বাদশাহ প্রশ্ন করলেন, কাঠুরিয়া ভাই এই গাভী কি সেই গাভী নয় যে গাভী কিছুদিন পূর্বে 30টা গাভীর দুধ দিয়েছিল? এই গাভী কি সে গাভী না? বলল যে হ্যাঁ। তাহলে আগের বার 30টি গাভীর দুধ দিয়েছে, আজকে কেন এত দুধ দিল? হইতে পারে আমাদের দেশ যে পরিচালনা করে রাজা হয়তো জুলুম করার নিয়ত করেছে। আল্লাহু আকবার। এখন বাদশাহ কিন্তু লজ্জা পেয়ে গেল, মনে মনে লজ্জা পেয়ে গেল, কিন্তু তিনি যে বাদশাহ পরিচয় দেন নাই। কিছুদিন পর আবার আসলেন, কিন্তু তওবা করে আসলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমি ইনসাফগার বাদশাহ ছিলাম, আমি সারা জীবন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলাম তোমার জমিনে, কারো উপর কিন্তু আমি জুলুম করিনি। এই কাঠুরিয়ার উপরে কিন্তু আমি কোনো জুলুম করি নাই, মাত্র জুলুম করার নিয়ত করার সাথে সাথে তুমি বরকত উঠাই নিয়েছো। কারণ হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, এবং এইটা সত্য কথা, সাধারণ মানুষ যদি জুলুম করার নিয়ত করে এক রকমের শাস্তি, আর যিনি বাদশাহ হবেন উনি যদি জুলুম করার নিয়ত করে আরেক প্রকারের শাস্তি হবে। কারণ তিনি তো শুধু এককভাবে না, তিনি সব মানুষের দায়িত্বে আছে। কোন বাদশাহ যদি জুলুম করার নিয়ত করে সাথে সাথে মহান আল্লাহ তাআলা রহমত আর বরকত আসমানে উঠে আনেন। এই জন্য বাদশাহ তওবা করলেন, আল্লাহ আমি তো তার গাভীটা আনার মাত্র নিয়ত করেছিলাম, জুলুম করার নিয়ত করেছিলাম, কিন্তু জুলুম করি নাই। জুলুম করার নিয়ত করার কারণে তুমি আল্লাহ আসমানে রহমত উঠায় নিয়েছো, বরকত উঠায় নিয়েছো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই তওবা করিয়া যখন তৃতীয়বার কাঠুরিয়ার বাড়িতে যায়, এখন আবার মেহমানদারি করার জন্য কাঠুরিয়া যখন দুধ দহন করতেছে, ঠিক প্রথমবার যেমনি ভাবে 30টি গাভীর দুধ দিয়েছিল, আজও আবার 30টি গাভীর দুধ দিয়েছে। আল্লাহু আকবার। বাদশাহ প্রশ্ন করল, কাঠুরিয়া ভাই কি ব্যাপার?
বলল যে হইতে পারে আমাদের যিনি পরিচালনা করেন, আমাদের রাজা, আমাদের বাদশাহ ইনসাফ করার নিয়ত করেছেন। আল্লাহু আকবার বলেন। তা আমি কি বুঝাইলাম? যে একজন, আমি আমার থেকে শুরু হবো, যে আমি আমার ভিতর আগে ইনসাফ প্রতিষ্ঠা করব। প্রশ্ন, হুজুর নিজে নিজের উপর ইনসাফ আবার কিভাবে প্রতিষ্ঠা করবে? কি কষ্ট লাগতেছে আপনাদের? আমার উপর আমি ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করব? আমি আমার উপর ইনসাফ প্রতিষ্ঠা করব এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেগুলো করার জন্য আদেশ করেছেন সেগুলো করব, যেগুলো করার জন্য নিষেধ করেছেন সেগুলো করব না। এটাই আমার উপর আমি ইনসাফ করলাম। তাহলে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমানতের খেয়ানত করা। জোরে বলেন, এখন থেকে আমানতের খেয়ানত করি, ইনসাফ করলাম না। যারা আমানতকে রক্ষা করে না তাদেরকে সমর্থন দিলেও ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা জোরে বলেন? কারণ খেয়ানত করা কবিরা গুনাহ। আপনি জানেন লোকটা খেয়ানত করবে, সুতরাং তাকে যদি আপনি সমর্থন করেন ইনসাফ প্রতিষ্ঠা হবে না। তাহলে ইনসাফ প্রতিষ্ঠা না করলে যে পরিমাণ গুনাহ হবে, ইনসাফ যে ব্যক্তি প্রতিষ্ঠা করবে না তাকে সমর্থন করলেও সেই পরিমাণ গুনাহ হবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমি আমার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করব, আমি আমার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করব। কিভাবে? স্ত্রীর বেলায় আমি ইনসাফ প্রতিষ্ঠা করব, সন্তানের বেলায় ইনসাফ প্রতিষ্ঠা করব। অনেক সময় দুইজন সন্তান যদি হয়, আপনি বাবা হইয়া একজন সন্তানকে ভালো আদর বেশি করেন, আর একজন সন্তানকে কম আদর করেন, মনে রাখবেন আপনি বাবা হইয়া ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেন না। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি স্বামী, আপনি ইনসাফ করেন না স্ত্রীর উপর। আপনি মনে করেন আমি তো স্বামী, স্ত্রী আমার বান্দি। কাজের বুয়ার সাথে যেমনি ভাবে আচরণ করা হয় তার চাইতেও অনেক নিকৃষ্ট স্বামী আছে যারা নাকি তাদের স্ত্রীর সাথে ইনসাফ বজায় রাখে না, খারাপ ব্যবহার করে। এমন লোক আছে নাকি? নাই। তাহলে বোঝা গেল আমি আমার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো, আমি সন্তানের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো, আমি আমার স্ত্রীর উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো, আমি আমার মা বাবার উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো। মা বাবার উপরে ইনসাফ প্রতিষ্ঠা কিভাবে করব এটা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু তারপরও মার দ্বারা, বাবার দ্বারা আমরা সন্তানরা যে উপকৃত হয়েছি এইটা ঋণ কখনো পরিশোধ করা সম্ভব হবে না। তারপর ভালো আচরণ করলেও মোটামুটি কিছু না কিছু ইনসাফ প্রতিষ্ঠা হবে। এখন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করব। যে ব্যক্তি খেয়ানত করে না তাকে মাতব্বর বানাবো, তাকে নেতা বানাবো, তাতে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আপনি তো পারবেন না। যিনি সমাজ পরিচালনা করেন এমন লোককে সমাজের দায়িত্ব দিব যেই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না তাকে সমাজের মাতব্বর বানাবো না, নেতা বানাবো না। আচ্ছা, সমাজের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে এমন লোককে যদি মাতব্বর বানানো না যায়, পুরা দেশ যে পরিচালনা করবে সে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে তাকে কি দেশের দায়িত্ব দেওয়া যায়? এত আস্তে কেন দেওয়া যায়? এই জন্য আমাদের চিন্তা ফিকির করে এমন একজনকে আমরা দেশ পরিচালনার দায়িত্বে দেখতে চাই যে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, ঠিক কিনা একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের বিবেক খাটাইয়া ইনসাফওয়ালা লোককে সমর্থন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সামনের মাসটা কি মাস? কি মাস? ওই ব্যাপারে যদি 2 মিনিট আলোচনা না করি তাহলে হক আদায় হয়। কি একটু করবো 2 মিনিট? কষ্ট দিচ্ছে আপনাদের? সামনে যদি রমজান মাস আসতেছে, এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা আমাদের সমাজের মধ্যে কয়েক শ্রেণীর লোক দেখতে পাই। কিছু আছে আসলেই আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর প্রকৃত বান্দি। তারা দুনিয়ার যে কাজকর্ম আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছে, এবং যে কাজটা রমজানের পরে হইলেও সমস্যা হবে না সেই কাজটাকে রমজানের পরের জন্য বিলম্ব করছে, যে আমি এই কাজটা রমজান মাসের পরে করব, এখন আর ঝামেলা জড়াবো না, এখন শুরু করব না। এমন লোক আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আছে না ভাই? আছে। এরা হলো আসলেই রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে, এরা প্রকৃত প্রস্তুতকারী।
প্রস্তুতি গ্রহণকারী এরা প্রকৃতভাবে। আবার কিছু লোক আছে রমজান মাসে স্বাগত জানায় কিভাবে? খোশ আমদেদ মাহে রমজান আছে না, আহলান সাহলান মাহে রমজান, বড় বড় ব্যানারে লিখে দেয় আহলান সাহলান। এরা রমজানের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিকভাবে। যারা রাজনীতি করে দেখবেন রমজান মাস আসলে বড় বড় ব্যানার, খোশ আমদেদ মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, নিজের ছবি দিয়ে দিবে, নাম দিয়ে দিবে। এ আসলে রমজানের প্রস্তুতি নিচ্ছে না, তার সামনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে, সেটার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আমার কথা ঠিক না বেঠিক? আর জলমান ঠিক না বেঠিক? কিছু ব্যবসায়ী আছে তারাও প্রস্তুতি নিচ্ছে। কি প্রস্তুতি? মজুদদারির প্রস্তুতি। কিসের প্রস্তুতি? অনেক ব্যবসায়ী আছেন, আপনারা যদি কষ্ট পান সেটা আপনাদের ব্যাপার। আপনি যদি মজুদদারি না হন তাহলে কষ্ট পাবেন কেন? আর যদি মজুদদারি হন, কষ্ট পাইলেও আমার কিছু করার নাই। 6 মাস আগ থেকে চিন্তা করে যে কয় লক্ষ টাকার কাপড় আনবো, কয় লক্ষ টাকার পণ্য আনবো, কিভাবে বেশি বেশি লাভ করব। দেখেন তারাও প্রস্তুতি নিচ্ছে রমজান মাসের জন্য, কিন্তু নেকি কামাইয়ের জন্য না, বরং বেশি বেশি মুনাফা অর্জন করার জন্য। ঠিক কিনা জোর বলেন? আর কিছু হচ্ছে ভোক্তা শ্রেণীর। কি শ্রেণীর? ভোক্তা শ্রেণীর। বুঝেন, এরা ইফতারের টাইমে বিভিন্ন হরেক রকমের আইটেমের ইফতারি দেখতে চায়। একটা দুইটা তাদের পেট ভরে না। স্ত্রীকেও কষ্ট দেয় বিভিন্ন ধরনের ইফতারি বানানোর জন্য। বড় মেয়ে থাকলে বড় মেয়েকে কষ্ট দেয়, আজকে এতগুলো আইটেম লাগবে। সারা বছর মনে হয় ও জীবনে খানা দেখে নাই, এ রমজান মাসে খাইতে হবে। খাইতে 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 মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়, এসার সময় হলে তারপর মাগরিব নামাজ পড়ে। অনেক রকমের ইফতারি নিজে আয়োজন করে, অনেক রকমের দামি দামি পোশাক সে কিনবে, সামনে ঈদ আসতেছে। মানে ওর জেহানটা, ওর ব্রেনটা হলো খাবার আর পোশাকের দিকে। এগুলো ভোক্তা শ্রেণীর লোক। এমন লোক মনে নাই? আছে না কিনা বলেন? আমরা এগুলো হতে চাই না। আমরা হতে চাই যে রমজান মাসকে আমরা উৎসবের মাস বানাবো না, বরং রমজান মাসকে আমরা সওয়াব কামাইয়ের মাস বানাবো। ইনশাল্লাহ পারবো কিনা বলেন? রমজান শব্দটা আসে রমজান থেকে। রমজান শব্দ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুবা। রমজান এটা রমজান শব্দ থেকে আসছে। রমজান শব্দ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, এই রোজাটায় তার গুনাহগুলোকে জ্বালিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা এমন রোজাদার হতে চাই কি চাই না? ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী শুক্রবার আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে রমজান মাস উৎসবের মাস না বানাইয়া পরিপূর্ণরূপে আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।